অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম কবে শুরু হবে, কবে এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যে বিষয়গুলি তোমাদের সুবিধার্থে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিও থাকা যতগুলো ইনফরমেশন রয়েছে তোমাদের সকলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বিশেষ করে এই বছর 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সকলের জন্য। এছাড়াও কিন্তু এখানে আমরা দেখেছি তোমাদের যে ভর্তি পরীক্ষাটার বিষয়ে কিন্তু অনেকের মনে তোমাদের কনফিউশন রয়েছে। এমনকি অনেকেই তোমরা বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মিসলিডিং ইনফরমেশন পাচ্ছ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের দেখেছি ভর্তি করার আবেদন কার্যক্রম পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো এমত অবস্থায় কিন্তু এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কোনো প্রকার সার্কুলার বা যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এই বিষয়ে কিন্তু অনেকটাই কিন্তু তারা কিন্তু বলেছেন। কিন্তু আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বেশ কিছু আমরা অনেক ধরনের একাধিক সূত্র থেকে আমরা দেখতে পেয়েছি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা তোমরা যারা কনফিউশন রয়েছে তোমাদের ক্ষেত্রে আমরা বলি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু তোমরা শিওর থাকো তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি তোমাদের যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এর প্রাসঙ্গিক আলোচনাতে আমরা দেখতে পেয়েছি তোমাদের যে 2024 সালের এইচএসসি পরীক্ষা তোমরা যে দিয়েছো সেই সিলেবাসটা অনুসারে কিন্তু এবছরের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটাকে কেন্দ্র করেই তোমাদের ভর্তি পরীক্ষাটা এবছরে 2024-25 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এখান থেকে নেওয়া হবে। এক্ষেত্রে তোমাদেরকে তোমাদের একাডেমিক যে বইগুলো রয়েছে এই বিষয়গুলি একটু ফোকাস করতে থাকো। তারপরে কিন্তু যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে তার উপর কিন্তু সিলেবাস প্রকাশ করা হবে। সেই অনুযায়ী কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের সাজেশন কিংবা গাইড বইগুলো এখানে চলে আসবে। এই বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আজেরা এই বইগুলো তোমরা না কিনো, আমরা তোমাদেরকে বলবো এখন তোমাদের করণীয় হচ্ছে তোমাদের যে একাডেমিক বইগুলো রয়েছে এসএসসি এইচএসসির এই বিষয়গুলিকে একটু জোর দাও। এমনকি তোমাদের গ্রুপ ভিত্তিক বিষয়গুলি থেকেও তোমাদেরকে পড়তে হবে। এছাড়া বাংলা ইংরেজি এমনকি আমরা বেশ কিছু সাধারণ জ্ঞানের কিন্তু আমরা অনেক ধরনের তোমাদেরকে ইনফরমেশন দিয়েছি আমরা গত ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলি তোমরা অনেকেই দেখতে পারো। ওকে, তো তোমরা আবার অনেকেই বলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি পড়া দরকার। তো এই ক্ষেত্রে তোমাদের যেহেতু এই বছর ভর্তি পরীক্ষার জন্য 100 মার্কের ভর্তি পরীক্ষাটা হবে, এটা কিন্তু বরাদ্দ থাকবে এই 100 মার্কের। তো 100 মার্কের এই পরীক্ষাটা কিন্তু বিভিন্ন বিষয়গুলি ভিত্তিক থাকবে। যে বিষয়গুলো আমরা তোমাদেরকে যদি বলি এখানে তোমাদের বাংলাতে থাকবে এখানে 20 থেকে 25 মার্ক, ইংরেজিতে থাকবে তোমাদের 20 থেকে 25 মার্ক, এমনকি সাধারণ বিজ্ঞানও থাকবে তোমাদের বেশ একটা এখানে নাম্বার থাকবে 10 থেকে 15 মার্কের ভেতরে। এছাড়া কিন্তু বাকি যেই নাম্বারগুলো সেটা কিন্তু তোমাদের গ্রুপ থেকে নেওয়া হবে। যদি তুমি আর্টসের হয়ে থাকো আর্টসের এখান থেকে তোমাদের এখানে 40 থেকে 50 কিন্তু নেওয়া হবে। এছাড়া তুমি যদি কমার্সে হয়ে থাকো এমনকি সায়েন্সের হয়ে থাকো এখানে তোমাদের 50-50 মার্ক কিন্তু এখানে থাকতেছে তোমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে। তো তোমাদেরকে এইখানে আমরা তোমাদেরকে বলবো যেহেতু এখনো সিলেবাসটা প্রকাশ করা নাই, এখানে তোমাদের একাডেমিক যে বইগুলো রয়েছে বাংলা ইংরেজি এমনকি সাধারণ জ্ঞানের জন্য আমরা কিন্তু বলেছিলাম তোমাদের বিভিন্ন ভিডিওতে, শুধু সাধারণ জ্ঞানের জন্য তোমাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তোমাদের জন্য একটি সহজপ্রাপ্য বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়বলি থেকেই এবছর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে শুধু সাধারণ জ্ঞানটা আমরা তোমাদেরকে বলছি বাংলাদেশ বিষয়বলি থেকেই কিন্তু করা হবে। অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলি এখানে প্রশ্ন নিয়ে আসা হবে না, শুধু বাংলাদেশ বিষয়গুলিকে কেন্দ্র করেই ভর্তি পরীক্ষাটা কিন্তু সাধারণ জ্ঞানটা প্রশ্ন করা হবে। তো এই বিষয়টি তোমরা একটু সাম্প্রতিক বিষয়গুলি দেখবে, এমনকি পূর্বের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি একটু চোখে দেখলে কিন্তু এই বিষয়টি তোমরা আগে থেকে জানা রয়েছে। তারপর আমরা তোমাদেরকে বললাম তো বাংলাদেশের বিষয়গুলি থেকে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হবে। এছাড়া বাকি যে প্রশ্নগুলি তোমাদের সেখান থেকে করা হবে। অর্থাৎ তো গ্রুপের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি তোমরা একটু নিজের দায়িত্বে একটু দেখাশোনা করবে। তারপরে কিছুদিন তোমাদের সিলেবাসটা প্রকাশ হলেই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের গাইড বই পাওয়া যাবে। অর্থাৎ তোমরা যারা একটু অলস প্রকৃতির রয়েছে তোমরা একটু রেডিমেড তোমরা সাজেশন কিংবা প্রশ্নগুলিকে পাওয়ার জন্য তোমরা বিভিন্ন ধরনের বাজারে গাইড বই পাবে। সেই বিষয়গুলির লিস্ট আমরা কিছুদিন পরে দিব। তো এছাড়া তোমরা যারা হার্ড ওয়ার্কিং রয়েছে এখন তোমাদের হাতে যে সিলেবাসটা রয়েছে এমনকি অর্থাৎ 2024 যে সিলেবাসটা রয়েছে এমনকি তোমাদের যেই একাডেমিক বই রয়েছে সেটাকে অবশ্যই তোমাদের মাস্ট বি ফলো করা উচিত। সেটাই আমরা তোমাদের কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি, আর সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলি করা হবে। ওকে, আমরা এখন চলে আসবো তোমাদের যে ভর্তি পরীক্ষার সার্কুলার তোমাদের আবেদন কার্যক্রম কবে হবে এমনকি এই ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়টি। তো আমরা এখানে দেখতে পেয়েছি আমরা রিসেন্টলি আমরা আপডেট পেয়েছি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে তো দেখা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকেই কিন্তু দেখা যাচ্ছে এই পর্যন্ত যে কোনো সময় কিন্তু তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমের এর আগেও কিন্তু হতে পারে। তো আমরা তোমাদেরকে ধরে নিচ্ছি
ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে অনার্স ভর্তি যে আবেদনের যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু প্রকাশ করতে হবে। আর তারা এখন যে বিষয়টি ভাবছে এই ভর্তি পরীক্ষার জন্য যে আবেদন কার্যক্রম সেটা কিন্তু ফেব্রুয়ারির মধ্যেই তোমাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে বা এর মধ্যেই তোমাদের আবেদন কার্যক্রমটা কমপ্লিট করে ফেলবে। তার পরবর্তী সময় তোমরা যারা আবেদন করবে তোমাদেরকে এখানে 2 থেকে 2.5 মাস এখানে তোমাদেরকে সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য, অর্থাৎ প্রিপারেশনের জন্য আর কি। তো প্রিপারেশনটা হয়ে গেলে দেখা যাচ্ছে তোমাদের তার পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে বসতে হলে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। তো আমরা এখানে সম্ভাব্য যে ডেটগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি, মে মাসের মাঝামাঝি অংশে কিন্তু এবছরের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও কিন্তু হতে পারে, তো আমরা তোমাদেরকে এক্সাক্ট ডেটগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি না। তো আমরা আরও অনেক ধরনের আমরা ইনফরমেশন পেয়েছি একাধিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে, যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানাবো। তো সেই জন্য আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।